তো বের হবে। তো এই ব্যক্তিরা যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান, তো মানুষ কাকে ভোট দিবে? সারা দেশে তো একই অবস্থা। এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না, কোনো দোকান থেকে চান্দা নেয় না, ফুটপাত থেকে চান্দা নেয় না। চান্দা আব্বাসের কাজই চান্দা নেওয়া। সারা জীবন চান্দাবাজি করেছে, এখনও চান্দাবাজি করে। এই যে আপনি ওনারা অনেক সময় বলে বেড়ান যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না, জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই, জামাতের লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে তারপরে রাজনীতি করেছে। জামাতের কয়জনের ফাঁসি হয়েছে, জামাতের কতজন জেলে গিয়েছে, জামাতের কতজন রিমান্ডে গিয়েছে, জামাতের কতজন গুম হয়েছে, কতজন অঙ্গ হারিয়েছে, এটা হিসাব করতে চাইলে হিসাব করেন, তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে। চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামসে তা বেড়েছে, আরও আরও বাড়তে থেকেছে। তারপরে আপনি এই যে মীর কাশেম আলী, তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কী অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো। তো এই অবস্থা, এটা হলো জামাত আর বিএনপির মধ্যে। আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন, জামাত আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করব, কারণ একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি, খালি বিএনপি একা না, আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে, জাতীয় পার্টির রাজনীতি, সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে। ভাই আপনি চোর বাটপার সে আগে ধান্দাবাজ এগুলো নিয়ে আমরা যদি বলতে বলেন, মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি, নাহলে 100% বলে ফেলতাম। 99.9% আপনার চোর, জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে। একদম সব, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে। আর জামাতকে বলা হয় জামাতও নাকি ওরা হয়েছে চাঁদাবাজি করে, জামাতও নাকি চাঁদাবাজি করে। জামাত চাঁদাবাজি কেমনে করে? ওই যে ইয়ানত নেয়, এটাও বলে চাঁদা। তো ও ইয়ানত নেয়, ওর পকেটে টাকা দিয়ে ও সংগঠন করে, রাজনীতি করে। আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন, মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য রাজনীতি করেন। এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন? জামাতে আপনি বলবেন 71-এর রাজাকার, এগুলি বলে কি আপনি আমার জামাতের পেছনে নিতে? মানুষ কেন যেখানেই যায়, যেখানেই শুনেন জামাতকে, আমরা এবার জামাতকে ভোট দিব, হ্যাঁ, মানে এরা আবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয়। তো ডাকসু নির্বাচনে কী হয়েছে? ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই ভরাডুবি? সবশেষ যকসু নির্বাচনে সবাই মিলে, ওই যে বিকাশ নুরু টুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো, তাও পারলো না। তো কেন হচ্ছে এরকম? এটা এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন, সবাই জামাতে যোগ দিয়েছে? নো। কি করেছে? তাদের এই সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না, এটা তো আকাশ পাতাল পার্থক্য। আমরা তো যা শুনি সব মিথ্যা কথা। এটাকে বলা হয় এরা হইল গিয়া এই 71-এ ওর মারে এটা করেছে, ওর বোনেরা এটা করেছে, খুঁজে পায় না। সারা বাংলাদেশে যে মেজর আখতারুজ্জামান, তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই 71-এ জামাত ইসলামের সংগঠনে সব মিলায় লোক ছিল না 300 জন, তারা 64 জেলায় একদম সংগঠন করে, এই যে রাজাকার বলা হয়, রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা, এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিল মুক্তিযোদ্ধারা, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চৌকিদারদের মতো। আপনি মেজর আক্তার নিজেও এই কথাটা বলেছে, এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি, আপনি বিভিন্ন বিদেশি যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখনকার, সেগুলো তো গেলেও দেখবেন। এটা কোনো রাজনৈতিক দলেরই ছিল না, জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে, মানে জেলা ভিত্তিক। ঢাকা শহরে একটা ছোট্ট একটা ছিল, ওইটা নিয়ে তারা রাজনীতি করতো। তো এটাকে বানানো হয়েছে রাজাকার। তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে করায়, তারপরে আকাম কোকাম করায় ওদের সজীব ওয়াজের জয় পয়দা হওয়া, এইগুলো বানানো হয়েছে। এগুলো তো ভাই মানুষ এখন বলে করা যাবে না। এখন করতে হবে কি? আপনাকে রাজনীতি করতে হলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে। জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে, ওদের একটা মিটিং হবে, ওদের দলের কাউন্সিল হবে, পদ দেওয়ার নাম বলার পরে সে জানেও না কিসের লবিং টবিং, সে জানেও না কি হবে, সে কান্না করে, নামাজ পড়ে, সেজদা দেয়। কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কোনো কিছু নাই। এনসিপির পোলাপান, অখ্যাত পোলাপান, চেনে না কেউ এলাকায়, কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে 1 আসনে দেওয়া হবে। বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে। এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন, ওই আসনের যে জামাতের প্রার্থী, উনি ভীষণ জনপ্রিয়, দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী। দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে, সরে গিয়েছে, কোনো আপত্তি নাই। একটা জায়গায় আসন দেওয়ার পর 2 মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন, দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে। কেন? মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই, ধাক্কাধাক্কি নাই, কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কাধাক্কি নাই। খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন। প্রতিদিন এদের কামড়ি, সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে। আপনি বলেন ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে, ভাই বলে কোনো সমস্যা নাই।
আপনি যার মনে চায় বলেন। আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি, যে আমার খালি আমি রাজাকার হইতে রাজি, আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি, সব হইতে রাজি, যা বানাবি সব হইতে রাজি, কিন্তু আমার আওয়ামী লীগ খালি বানাবি না, আর কিছু সমস্যা নেই। তো আমাকে আপনি যা মনে চায় বলেন, আপনি নিজেকে কোশ্চেন করেন। একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা, এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেই সংগঠন আসবে, কোনো চাঁদাবাজির ইয়ে নাই, অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই, এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা আব্বাসকে দিয়ে কীভাবে দল চালাবেন? সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে। কেমনে করবেন, কীভাবে করবেন, সেটা আপনারা জানেন। কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে, পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে, এখন অনেক চামচা অনেক তেলবাজেরা বিএনপিরই হয়েছে, যারা গত 6 বছরে যারা তারেক রহমানকে চেনেই না, তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকশো করেছে, সেই সব লোকজনও এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ। এত ইজ্জত বেচতে পারবো না ভাই, এত নিচে নামতে পারবো না। আল্লাহর রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না, আল্লাহ গরিবও বানায় নাই। আল্লাহর রহমতে যতটুকু খাওয়ার দরকার হয়, আল্লাহ যতটুকু পড়ার দরকার হয়, যতটুকু নিজের চাহিদা আছে, আল্লাহর রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেন এই জায়গায় রাখে, কারোর কাছে যেন চাঁদাবাজি ধান্দাবাজি হাত না পাতায়, তাইলেই হবে, আর কোনো কিছু দরকার নেই।